আসছে অর্থ বছরে রাজস্ব আদায়ের বড় লক্ষ্য জনগণের উপর করের বোঝা বাড়ানোর শঙ্কা তৈরি করেছে। এমন অবস্থায় পরোক্ষ কর হার না বাড়িয়ে সম্পদ করের মতো প্রত্যক্ষ কর আদায় ও ফাঁকি রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রোববার রাজধানীতে হিসাব নিরীক্ষকদের সংগঠন আইসিএবি আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আসছে 2024-25 অর্থ বছরে প্রায় 8 লাখ কোটি টাকার একটি বাজেট তৈরির প্রাথমিক রূপরেখা তৈরি করেছে সরকার, যার মধ্যে 4,76,000 কোটি টাকা আয়ের লক্ষ্য দেওয়া হতে পারে রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআরকে। বিশাল এই লক্ষ্য আদায় করতে গিয়ে জনগণের ওপর করের বোঝা বাড়ানো হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয় এই আলোচনায়। Market management should be looked at to bring discipline in the country's commodity market and to stabilize the প্রাইস। অ্যাসেটের যদি আমরা একটা রাইট প্রাইসিং করতে পারি বা কাছাকাছি রাইট প্রাইসিং করতে পারি এবং ওইটার উপরে যদি আমরা একটা প্রোগ্রেসিভ ট্যাক্স দিতে পারি, তাহলে আপনি একটা বড় এটাকে আমরা বলতে পারি এটা লো হ্যাঙ্গিং ফ্রুট। আপনার অনেক কিছু ইউ ডোন্ট নিড টু রিইনভেন্ট দ্য হুইল। প্রাক বাজেট আলোচনায় বলা হয়, মূল্যস্ফীতির ক্রমবর্ধমান চাপ, জ্বালানির সংকট, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ঘাটতি দেশের অগ্রগতিকে ব্যাহত করছে। রাজস্ব আদায় বাড়িয়ে যার সমাধান সম্ভব বলেও উল্লেখ করা হয় এ সময়। তাগিদ দেওয়া হয় কর আদায়ে কার্যক্রমের বড় সংস্কারের। বাজেটের সাইজ এবার সঙ্গত কারণে বেশি বড় হতে পারবে না। সরকারের আর্থিক সামর্থ্য খুবই সীমিত। সরকার অলরেডি অনেক জায়গাতেই দায়বদ্ধতায় পড়ে গেছে, তাদের ব্যয় পরিশোধ করতে পারছে না। সেটা বিশেষ করে বিদ্যুৎ খাতে, গ্যাস খাতে এবং অনেক এগ্রিকালচারাল ইনপুট ট্রেডিংয়েও সেখানে ব্যাপক এরিয়ার জমে গেছিলো। আবারও এরিয়ার হয়ে যাবে হয়তো এইবার, যে কারণ বড় সিজন শেষ হয়ে গেছে, বিক্রি শেষ, কিন্তু টাকা কিন্তু শোধ করা হয়নি। এই বাজেটে হয়তো পারবেও না এটা করতে, কিন্তু দেখা যায় এই চাপগুলো কিন্তু আছে, থাকবে। কিছু স্পিল ওভার হবে, বেশ কয়েক বিলিয়ন ডলার অফ লায়াবিলিটি, যেটা আগামী বছর শোধ করতে হবে। বাংলাদেশে যেটা দরকার সেটা হলো গুড গভর্নেন্স। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। গুড গভর্নেন্স থাকলে, পোর ল থাকলে কোনো প্রবলেম নাই, কিন্তু ব্যাড গভর্নেন্স আছে, যতই গুড ল করেন কাজ হবে না। বাজেট মাস্ট বি প্রোনাউন্সড ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড ইট ইজ এ কমিটমেন্ট, লিগাল কমিটমেন্ট টু দ্য পিপুল, যে আমি এই বাজেট দিচ্ছি এবং এটাই, এবং সেই জন্য পিপুলের এটা জানা দরকার, উপস্থিত হওয়া দরকার। আমরা দেখতে পাচ্ছি বাজেটের সাথে, বাজেট উপস্থাপনের সাথে জনগণের সম্পৃক্ততাটা বা বিষয়টা কমে যাচ্ছে। তবে এই সব কিছুর জন্য রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই বলেও উঠে আসে আলোচনায়। দেশে যার প্রচণ্ড অভাব আছে বলে মন্তব্য করেন বক্তারা এ সময়। শেয়ারিং অফ নলেজ। ফাতিমা তুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।